ইন্টারসেকশন এর অর্থ হচ্ছে যেখানে দুইয়ের অধিক রাস্তা মিলিত হয়, ইন্টারসেকশন। রাউন্ড অ্যাবাউট এর অর্থ হচ্ছে বৃত্তাকার রাস্তা, রাউন্ড অ্যাবাউট। গ্রিডলক এর অর্থ হচ্ছে অতিরিক্ত জ্যামে সব আটকে থাকা, গ্রিডলক। মোটরওয়ে এর অর্থ হচ্ছে বড় গাড়ি যে রাস্তায় চলে, মোটরওয়ে। জেব্রা ক্রসিং এর অর্থ হচ্ছে রাস্তার যে কালো সাদা অংশ পথচারীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়, জেব্রা ক্রসিং। স্ট্রিট ভেন্ডর এর অর্থ হচ্ছে রাস্তার বিক্রেতা বা ফেরিওয়ালা, স্ট্রিট ভেন্ডর। ফুটপাত এর অর্থ হচ্ছে পায়ে চলা পথ, ফুটপাত। ওভারব্রিজ বা ফুট ওভারব্রিজ এর অর্থ হচ্ছে পায়ে হেঁটে রাস্তা পারাপার হওয়ার ব্রিজ, ওভারব্রিজ বা ফুট ওভারব্রিজ। ফ্লাইওভার এর অর্থ হচ্ছে যানবাহন চলাচলের জন্য এক রাস্তার উপর দিয়ে তৈরি আর রাস্তা। শপিং মলে ব্যবহৃত কিছু শব্দ যেমন উইন্ডো শপিং এর অর্থ হচ্ছে কোনো কিছু কেনার উদ্দেশ্য ছাড়াই মার্কেটে ঘোরাঘুরি করা, উইন্ডো শপিং। এসকেলেটর এর অর্থ হচ্ছে চলমান সিঁড়ি, এসকেলেটর। এলিভেটর এর অর্থ হচ্ছে লিফট, এলিভেটর। ফিটিং রুম এর অর্থ হচ্ছে যে রুমে কেনার আগে জামা কাপড় পরে দেখা হয়, ফিটিং রুম। সেলফ তাক বা মাচা বা দোকানের মালামাল রাখার স্থান, সেলফ। ক্যাশ কাউন্টার এর অর্থ হচ্ছে পণ্য কেনার পর যেখানে দাম পরিশোধ করা হয়, ক্যাশ কাউন্টার। চিলড্রেন্স আর্সেট এর অর্থ হচ্ছে এক ছাদের নিচে অনেকগুলো দোকান, চিলড্রেন্স আর্সেট। ফুড কোর্ট এর অর্থ হচ্ছে খাবারের জায়গা, ফুড কোর্ট। লেডিস রুম এর অর্থ হচ্ছে মহিলাদের টয়লেট, লেডিস রুম। স্কুলে ব্যবহৃত কিছু শব্দ যেমন ডেস্ক এর অর্থ হচ্ছে লেখাপড়া করার টেবিল, ডেস্ক। এক্সারসাইজ কপি এর অর্থ হচ্ছে লেখার খাতা, এক্সারসাইজ কপি। প্লেগ্রাউন্ড এর অর্থ হচ্ছে খেলার মাঠ, প্লেগ্রাউন্ড। অ্যাসেম্বলি এর অর্থ হচ্ছে সমাবেশ, অ্যাসেম্বলি। লকার এর অর্থ হচ্ছে ব্যক্তিগত জিনিস রাখার জায়গা, লকার। নোটিশ বোর্ড এর অর্থ হচ্ছে যে বোর্ডে নোটিশ লেখা থাকে, নোটিশ বোর্ড। ক্যান্টিন এর অর্থ হচ্ছে প্রতিষ্ঠানে যে খাবারের দোকান থাকে, ক্যান্টিন।
লাইব্রেরি এর অর্থ হচ্ছে গ্রন্থাগার, লাইব্রেরি। হাসপাতালে ব্যবহৃত কিছু শব্দ যেমন পেটেন্ট, মানে এর অর্থ হচ্ছে রোগী। বেড পেন এর অর্থ হচ্ছে বিছানার সাথে সংযুক্ত টয়লেট, বেড পেন। মেডিকেল চার্ট এর অর্থ হচ্ছে রোগী ও তার রোগের বৃত্তান্ত যেখানে লেখা থাকে, মেডিকেল চার্ট। অক্সিজেন ট্যাঙ্ক এর অর্থ হচ্ছে যে বোতলের মধ্যে অক্সিজেন ভরা থাকে, অক্সিজেন ট্যাঙ্ক। ক্রাচিস এর অর্থ হচ্ছে পঙ্গু ব্যক্তি যে লাঠি ব্যবহার করে, ক্রাচিস। হসপিটাল গাউন এর অর্থ হচ্ছে হাসপাতালে যে পোশাক পরিধান করা হয়, হসপিটাল গাউন। রান্নাঘরে ব্যবহৃত কিছু শব্দ যেমন গ্রেটার এর অর্থ হচ্ছে কুচি কুচি করার যন্ত্র, গ্রেটার। রেস এর অর্থ হচ্ছে তাক বা আলনা, রেস। ট্রাশ ক্যান বা ওয়াশবিন এর অর্থ হচ্ছে রান্নাঘরে ময়লা রাখার বাস্কেট, ট্রাশ ক্যান বা ওয়াশবিন। রান্নাঘরে ব্যবহৃত কিছু শব্দ যেমন গ্রেটার এর অর্থ হচ্ছে কুচি কুচি করার যন্ত্র, গ্রেটার। রেস এর অর্থ হচ্ছে তাক বা আলনা, রেস। ট্রাশ ক্যান বা ওয়াশবিন এর অর্থ হচ্ছে রান্নাঘরে ময়লা রাখার বাস্কেট, ট্রাশ ক্যান বা ওয়াশবিন। ওয়াটার পিউরিফায়ার এর অর্থ হচ্ছে পানি পরিষ্কার করার যন্ত্র, ওয়াটার পিউরিফায়ার। মাসালা বা স্পাইস এর অর্থ হচ্ছে মশলা, মাসালা বা স্পাইস। সসপেন এর অর্থ কড়াই, সসপেন। গ্যাস স্টোভ এর অর্থ হচ্ছে গ্যাসের চুলা, গ্যাস স্টোভ। নাইফ এর অর্থ ছুরি, নাইফ। বিমানবন্দরে ব্যবহৃত কিছু শব্দ যেমন স্কাই সেফ এর অর্থ হচ্ছে বিমানবন্দরের কুলিদের বলা হয়, স্কাই সেফ। এয়ার টিকিট এর অর্থ হচ্ছে বিমানের টিকিট, এয়ার টিকিট। বোর্ডিং পাস এর অর্থ হচ্ছে যাতায়াতের অনুমতি বা ছাড়পত্র, বোর্ডিং পাস। স্ন্যাক বার এর অর্থ হচ্ছে বিমানবন্দরের নাস্তার দোকান, স্ন্যাক বার। ওয়েটিং এরিয়া এর অর্থ হচ্ছে বিমানবন্দরে যেখানে প্লেনের জন্য অপেক্ষা করা হয়, ওয়েটিং এরিয়া। ইমিগ্রেশন এর অর্থ হচ্ছে যেখানে অভিবাসনের বিষয়গুলো দেখা হয়, ইমিগ্রেশন। ক্যারি অন লাগেজ এর অর্থ হচ্ছে বিমানবন্দরের কেবিনে বহন করা ব্যাগ, ক্যারি অন লাগেজ। রেল স্টেশনে ব্যবহৃত কিছু শব্দ যেমন প্যাসেঞ্জার এর অর্থ হচ্ছে যাত্রী, প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার সেকশন এর অর্থ হচ্ছে যাত্রীরা যেখানে ট্রেনের জন্য অপেক্ষা করে, প্যাসেঞ্জার সেকশন।
ট্রেন টার্মিনাল এর অর্থ হচ্ছে যেখান থেকে ট্রেনে ওঠানামা করা হয়। ট্রেন টার্মিনাল। টাইম টেবিল এর অর্থ হচ্ছে সময়সূচি। টাইম টেবিল। পোর্টার এর অর্থ হচ্ছে ট্রেন স্টেশনের কুলিদের বলা হয়। পোর্টার। স্টেশন মাস্টার এর অর্থ হচ্ছে স্টেশনের প্রধান। স্টেশন মাস্টার। রেস্তোরাঁতে ব্যবহৃত কিছু শব্দ, যেমন মিল এর অর্থ হচ্ছে খাবার। মিল। ওয়েটার এর অর্থ হচ্ছে রেস্তোরাঁতে যিনি খাদ্য পরিবেশন করেন। ওয়েটার। মেনু এর অর্থ হচ্ছে খাদ্য তালিকা। মেনু। ন্যাপকিন এর অর্থ হচ্ছে রুমাল বা তোয়ালে। ন্যাপকিন। অ্যাপেটাইজার এর অর্থ হচ্ছে যেসব খাবার দেখলে ক্ষুধা বেড়ে যায়। অ্যাপেটাইজার। ডেজার্ট এর অর্থ হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। ডেজার্ট। ড্রিঙ্ক বা বেভারেজ এর অর্থ হচ্ছে পানীয়। ড্রিঙ্কস বা বেভারেজ। শেফ এর অর্থ হচ্ছে বাবুর্চি, যিনি রান্না করেন। শেফ। কেচাপ এর অর্থ হচ্ছে সস। কেচআপ। সমুদ্র সৈকতে ব্যবহৃত কিছু শব্দ, যেমন পপসাইক্লিস এর অর্থ হচ্ছে আইসক্রিম। পপসাইক্লিস। ডেক চেয়ার এর অর্থ হচ্ছে সমুদ্র সৈকত বা সুইমিং পুলের পাশে যে চেয়ার থাকে। ডেক চেয়ার। ফ্লিপ বা ফ্লপস এর অর্থ হচ্ছে 2 ফিতার স্যান্ডেল। ফ্লিপ বা ফ্লপস। সানস্ক্রিন এর অর্থ হচ্ছে রোদ থেকে সুরক্ষা দেয় যে লোশন। সানস্ক্রিন। বেস ভেন্ডর এর অর্থ হচ্ছে সৈকতের ফেরিওয়ালাদেরকে বলা হয় বেস ভেন্ডর।